আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম মোসাম্মদ নিহারিকা ইয়াসমিন নিপা। আমি বর্তমানে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করছি। আমি ইসল বা ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস, এক কথায় আমরা বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভাগে পড়াশোনা করছি। আমি তোমাদের সাথে আমার অ্যাডমিশন টাইমে কীভাবে পড়াশোনা করেছি সেটা শেয়ার করতে চাই। আমি ঢাকা ইউনিভার্সিটি বাদেও আরও বিভিন্ন ভার্সিটিতে কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম, কীভাবে পড়াশোনা করেছিলাম এবং কী ফলাফল করেছিলাম সেগুলো নিয়েও আলোচনা করব। আমি একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমার সায়েন্স নিয়ে ভবিষ্যতে পড়ার কোনো ইচ্ছা ছিল না। আমি আর্টসে শিফট করতে চাচ্ছিলাম, যে কারণে আমি খ বিভাগে, ঢাকা ভার্সিটি খ বিভাগে পরীক্ষা দিই। ভর্তি পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়া। এখন আমি বলতেছি কিভাবে প্রশ্ন ব্যাংক পড়তে হবে। প্রথমেই প্রশ্ন ব্যাংকের সকল প্রশ্নগুলো অ্যান্সার সহ মুখস্থ করতে হবে, আর যেগুলো মানে মুখস্থ করার বিষয় নয়, বুঝতে হবে, সেগুলো মার্ক করে রেখে দিবে। পরে হচ্ছে বই থেকে অথবা কোনো টিচারের কাছ থেকে হেল্প নিয়ে সলিউশন বের করবে। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস অর্থাৎ কোন ধরনের কোশ্চেন আসছে, কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসছে, অর্থাৎ কোশ্চেন প্যাটার্নটা জানা খুবই জরুরি। কারণ অ্যাডমিশন টাইমে অনেক পড়াশোনা করতে হয় এবং তাই ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো পড়া, বোঝা ও মনে রাখা খুবই জরুরি। এবার আমি বলছি কখন কখন প্রশ্ন ব্যাংক পড়তে হবে। প্রথমে মেইন বই পড়ার আগে একবার প্রশ্ন ব্যাংক পড়তে হবে। তারপরে মেইন বইয়ের যখন কিছুটা অংশ তুমি পড়ে ফেলবে, তারপরে আবার একবার প্রশ্ন ব্যাংক পড়বে, এবং যখন মেইন বই পুরোটা পড়া শেষ হয়ে যাবে তারপর আরেকবার প্রশ্ন ব্যাংক পড়বে। তাহলে তোমার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা খুবই ভালো ধারণা থাকবে এবং তুমি বুঝতে পারবা যে তুমি কতদূর এগিয়ে গেছো তোমার লক্ষ্যের দিকে।